কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হতে হচ্ছিল, তখন আমাদের বাবারা মায়েরা রাজপথে নেমে এসেছিল। আমরা যখন কারাগারে আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর তিনি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন, চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। আমাদেরকে একটানা রিমান্ডে চোখ বেঁধে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। তারপরেও আমরা হাসিনার কথা মতন সেই আন্দোলন থামিয়ে দিই নাই। আমরা বলেছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে সামনে থেকে নেতৃত্বের সুযোগ দিয়েছে, তাদের সাথে বেইমানি করে আমরা আন্দোলন বন্ধ করব না। সেই আন্দোলন আমরা সফল করেছিলাম। পরবর্তীতে শেখ হাসিনা 24 সালে ধোঁকাবাজি করে প্রতারণা করে 30% কোটা আবার ফিরিয়ে এনেছিল। সেই ধোঁকাবাজির ফাঁদে পরবর্তীতে হাসিনা নিজেই পা দিয়েছে। 24-এর গণঅভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার পতন হয়েছে, এদেশের সাধারণ মানুষের বিজয় হয়েছে।